চালের দাম ভাই আগে ছাড়া 4-5 টাকা কেজি বেশি। আর মনে করেন বিক্রি আগে হয়তো বস্তায়, এখন যারা বস্তা নেয় তারা নিচ্ছে 5 কেজি, সর্বোচ্চ 10 কেজি ভাই, এর উপরে বিক্রি হচ্ছে না, আমাদের নিজেদেরতে খাওয়াচ্ছে না। আগে বস্তা এখন 2 কেজি 5 কেজি ছাড়া বিক্রি হচ্ছে না, আর লাভ তো মোটেই নেই। আগে তো 1-2 টাকা লাভ করতাম, চালের দাম বেড়ে গিয়ে ভাই 1-1.5 টাকা কিনতে লাভ হচ্ছে না। আগে গত মাসে চাল কিনছিলাম 2800 টাকা বস্তা, কিন্তু এবার কিনতে এসেছি 3000 টাকা বস্তা বলেছে, কিন্তু আমরা চালটা কিনতে পারিনি। যেহেতু আমাদের তো এখন ইনকাম কম, বাসাবাড়ি কাজ করি, অনেক কিছু করি, খাই, ব্যবসা বাণিজ্য, কিন্তু এখন যে জিনিসের যে দাম উঠতেছে, কিন্তু সেই হিসেবে তো মানুষের ইনকাম নেই। বস্তায় 200 টাকা বেড়ে যাওয়াতে চাল না কিনে ফিরে যাচ্ছে। 28 সালে আপনার 64 টাকা কেজি, আগে কিনতাম 60 টাকা, 64 টাকা বেরিয়ে গেছে। যে খুদ চাল কিনতাম 1900 টাকা বস্তা, 2100 টাকা বস্তা, এই হচ্ছে তফাৎ আপনার। তারপর বাড়তি কেজি দিচ্ছে 4-5 টাকা কেজি বাড়তি আপনার, দাম কমে জনগণ খাতে বিত্ত, এটা সবচেয়ে বড় কথা। বেচা কেনা আগে যেরকম খুব বেশি হতো, সেই বেচা কেনাটার পরিমাণ একটু কমে গেছে আগের চেয়ে। 40 টাকা করে মাঝে নিয়ে গেছে, এখন আবার 43 টাকা করে। তো এখন এইভাবে বাড়তি হলে আমরাও তো স্টুডেন্ট, আমাদেরও কীভাবে চলবো আমরা? দিন দিন এমন দাম বেড়ে যাচ্ছে যে কড়াই ক্ষমতার বাইরেই চলে যাচ্ছে। বর্তমানে ধান নেই বাজারে, মার্কেটে যেগুলো ধান আছে খুবই কম। এই ধান দিয়ে মিলাররা যে চাল তৈরি করবে, ধানের দাম বেশির কারণে এই চালের দাম বৃদ্ধি পাচ্ছে। এই চালের সমতা বাজার একটু নিম্নমুখী করার জন্য যে সরকার এলসির মাধ্যমে যে চাল আনাচ্ছে ভারত থেকে, এই চালের বাজারও বেশি, যেটা আমাদের বাজারে প্রভাব পড়বে। ওই চালের বাজার ডাউন একটু নিম্নমুখে থাকলে মোটামুটি চালের বাজারটা কমতো, কিন্তু এলসি যারা খুলে চাল নিয়ে আসতেছে তারাও বাংলাদেশি চালের যে বাজার, সেই বাজার বরাবরই বেচাকেনা করছে, উপরন্তু আরও বেশি। আমাদের চাহিদার তুলনায় ধান কম মার্কেটে, এই কারণে চালের দাম বেশি। কিন্তু চালের জোগান নিয়ে এসে, ভারত থেকে জোগান নিয়ে এসে সেই যদি একই রকম বাজার থাকে, তো চালের বাজার কমার সম্ভাবনা তো আমি দেখি না। আমাদের প্রতিনিয়ত যে কার্যক্রম থাকে, সেখানে অন্যতম কার্যক্রম হল কৃষিপণ্য বিপণন ব্যবস্থায় সহযোগিতা করা। যে সমস্ত কৃষকরা ন্যায্য মূল্য অনেক সময় পায় না, তাদের বাজার সংযোগের ব্যবস্থা করে দেওয়া। এর পাশাপাশি আমরা একটা বাজার মূল্য প্রতিনিয়ত তদারকি করি, কোন জিনিসটার দাম বাড়লো, কোন জিনিসটা কমলো, কেন বাড়লো, সেই বিষয়টা আমরা ব্যবসায়ীদের সাথে তাদের মেমো দেখে সেই জিনিসটা আমরা করি। যখনই কোনো পণ্যের একটু শর্টেজ থাকে, তখনই দেখা যায় বাজার একটু ঊর্ধ্বমুখী অবস্থা হয়। কিন্তু বর্তমানে সার্বিক বিচার বিশ্লেষণে যেটা দেখা যাচ্ছে, যে এখন থেকে 15 দিন আগে যে প্রত্যেকটা পণ্যের দামই একটু বৃদ্ধি অবস্থা ছিল, বর্তমানে সেই পণ্যর মূল্যগুলো নিম্নমুখী। কাঁচামরিচ থেকে শুরু করে চালের বাজার, যেমন আমন ধান ওঠা শুরু হয়ে গেছে। সাতক্ষীরাতে মাঝারি জাতের ধান এবং চালটা আগে ওঠে, এখানে কেজি প্রতি 3-4 টাকা চালের মূল্য কমেছে। এবং আজকেরও সরজমিনে দেখলাম যে মিল পর্যায়ে পাইকারি মূল্য আপনার নতুন চাল 56 থেকে 58 টাকা গেছে, পুরাতনটা 60 টাকার উপরে, মাঝারি চাল যেটা 28, 75, 63 এই জাতীয় চালগুলো। তো এখানে এখন থেকে 15 দিন আগেও 65 টাকার নিচে মাঝারি মানের ভালো চাল পাওয়া যেত না, সেটা কিন্তু 3-4 টাকা কমেছে। মোটা এবং সরু এই ধানটা এখনও ওঠেনি, তবে 8-10 দিনের ভিতরেই বাজারে পর্যাপ্ত ধানের সরবরাহ থাকবে এবং চালের মূল্যটা হ্রাস পাবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।